গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরেটা একদম অন্ধকার। এখন ঘড়িতে বাজে 6:20 মতো। উঠেছি আজকে 6টারও আগে। দু একটা খাতা দেখা বাকি ছিল, দেখে নিয়ে তারপর নামলাম। আজকে আবার করতে হবে চিকেন, কালকে এনে রেখেছিলাম, তো একটু টাইম তো হাতে লাগবেই। বেরোবো মোটামুটি 8টার সময়, তার মধ্যে আশা করি চিকেনটা হয়ে যাবে। তো চলো দিনটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলে এসেছি আমার নিত্যদিনের কাজে। সকালবেলা উঠে বাসি কাজগুলো করে নিলাম, যেমন ধরো বাসন মাজাটা পুরো কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরটা ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস। তারপরে চিকেনটা ছিল ফ্রিজে, সেটাকে বার করে ভালো করে বরফ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে করেছি একটা মশলা, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়ে এই মাংসটার মধ্যে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ম্যারিনেশন। আর ম্যারিনেশন যদি মাংসতে আগের থেকে করে রাখা যায় তাহলে মশলার ফ্লেভারগুলো এর মধ্যে ভালোভাবে ঢোকে, তো এটা আর এক রকম টেস্ট হয়। তবে হ্যাঁ, মশলা কড়াইয়ের মধ্যে কষে নিয়ে যদি ফ্রেশ ধুয়ে রাখা মাংস দিয়ে আরও ভালো করে কষাতে থাকো, তখন কষাতে একটু বেশি হয়, মানে টাইমিংটা বেশি নিতে হয়, তাহলেও কিন্তু একই রকমভাবে ফ্লেভার ঢুকে যায়। তবে হ্যাঁ, ম্যারিনেট করে রাখলে চিন্তাটা অনেকটা মুক্ত হওয়া যায় যে ফ্লেভারটা ভালোভাবে যাবেই। তারপরে আমি তেলের মধ্যে কড়াইতে দিলাম ফোড়ন কিছু, যেমন ধরো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটুখানি ফ্লেভার বেরোতেই নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। আমার হাতে তো বেশি সময় নেই যে আধ ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, পারিনি। মোটামুটি মিনিট 15 ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাতে কষাতে রান্নাটা আমি করে নিচ্ছি। কষানোর উপরে রান্নাটা ডিপেন্ড করে। বেশ ভালো করে কষিয়ে পরে জল দিয়ে আবার পরিমাণ মতো ঢেকে রেখে গরম মশলা দিয়ে নামাবো। এদিকে ডাল হয়ে গেছে। এখন অবশ্যই আমটা কেটে বসেছি, একটু খাবো মাংসটা হতে হতে। জল খাওয়া হয়ে গেছে সকালবেলা। এই হচ্ছে অনলাইনের আম। আরেকবার আমি এনেছিলাম আম, এই যে এই দুটো অবশিষ্ট আছে, এটা আর এই যে এগুলো সব অনলাইন থেকে আনা। পাস্তার প্যাকেট কাল একটা করে দিয়েছিলাম ছেলেকে, আজ একটা করবো। আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে যে সোয়াবিনের প্যাকেট, এটা অনেক দিন চলে যাবে, ছেলেও ভালোবাসে। আর এনেছি 1 ট্রে ডিম, ওটা ফ্রিজে রেখেছি। দেখো ঘড়িতে বাজে কিন্তু 7:20। 1 ঘন্টা হয়ে গেল, রান্নাবান্না মোটামুটি প্রায় শেষ। জাস্ট এবার সবই নামাবো। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। কালকের পানির করেছিলাম বলেছি, সেই পানিরটা একটু গরম করে রেখে যাবো। ওই পনির, ডাল আর মাংস করেছি চিকেন, এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে। আর আমি এখন একটু ভাত খেয়েই বেরোবো, খোসা ছাড়ানোর সময় নেই, এইভাবেই খাবো। এরপরে যাবো স্নান করতে। ভাত নিয়ে বসলাম। বন্ধুরা, কতগুলো ভীষণই প্রয়োজনীয় জিনিস নিয়েছি অ্যামাজন থেকে। সেগুলো প্রত্যেকটাই বলতে পারো বিউটি রিলেটেড প্রোডাক্ট, মানে নিজের রূপচর্চা করার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যা যা লাগে সেইগুলো অ্যামাজন থেকে নিলাম। কি কি নিলাম? ফার্স্ট অফ অল যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যাকমির একটা ফেস ওয়াশ, যেটার নাম হচ্ছে স্কিন পারফেক্ট কালেকশন ব্লাশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশ উইথ কিউই অ্যান্ড ভিটামিন সি সিরাম। দেখো কি সুন্দর কালারটা, গ্রিন, একদম লাইট গ্রিন। গ্রিন ম্যাঙ্গো আইসক্রিমের যেরকম কালার হয় ওই রকম কালার। এর মধ্যে আর কি কিউইর কোনো নির্যাস আছে। তো এই হচ্ছে ফেস ওয়াশ। ল্যাকমির যে কোনো ফেস ওয়াশ আমার খুব ভালো লাগে। এরকম একদম টেক্সচারটা একদম পাতলার উপরে জেল জেল টাইপের। ফেস ওয়াশের ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস কিন্তু দেখবে ভেবে, কালারগুলো খুব সুন্দর হলে কিন্তু ফেস ওয়াশগুলো মাখতে ভালো লাগে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তবুও এই ল্যাকমির বিভিন্ন ফেস ওয়াশগুলোর কালার ভীষণ সুন্দর। মানে আমার কাছে যেরকম রেডটা আছে, ইয়েলোটা আছে, এরকম একটা গ্রিনও নিয়ে নিলাম। ফেস ওয়াশ হলো রূপচর্চার জিনিস, অথবা বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রোডাক্ট। এরপরে দেখাবো আরও একটা এরকমই প্রোডাক্ট, যেটা হচ্ছে খাদি ন্যাচারালের একটা সাবান, যেগুলো কিন্তু হ্যান্ডমেড হয়। এই দেখো সাবানগুলো দেখতে একেবারেই সাবানের মতো নয়, ট্রান্সপারেন্ট পুরো, হার্বাল আর স্মেল ভীষণ সুন্দর। তো এই সাবানগুলো আমি আগেও ব্যবহার করতাম, একটা সেট নিয়েছিলাম। আমি নিয়েছিলাম এর আগে কামা আয়ুর্বেদার সোপ, সেটা ইউজ করেছি, কিন্তু এটা যেন বেশি ভালো লাগছে। মানে খুব ট্রান্সপারেন্ট কালারটা, আর গন্ধটা না এত মিষ্টি, মনে হচ্ছে কি এখনই আমি সাবানটা দিয়ে মেখে স্নান করি। খাদি ন্যাচারালের, আর প্রাইসটাও কিন্তু রিজনেবল, আর মনে হচ্ছে তো অনেক দিনই চলবে। তো তাহলে ফেস ওয়াশ হলো ফেসের জন্য, সোপ হলো বডির জন্য। এইবারে দেখাবো হেয়ারের জন্য নিয়েছি। দেখো হেয়ারের জন্য শ্যাম্পু কন্ডিশনার আমার রয়েছে, কোনো দরকার নেই, কিন্তু যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে মাস্ক, হেয়ার মাস্ক।
চুলটাকে যদি আরও বেশি সিল্কি করতে চাও বা আরও বেশি ভালো থাকুক চাও, তাহলে কন্ডিশনারের বদলে ইউজ করা দরকার মাস্ক, হেয়ার মাস্ক। খুবই ভালো ব্র্যান্ড এবং আমার দরকারও ছিল, তাই হেয়ারের জন্য নিলাম এই হেয়ার মাস্কটা। তারপরে লরিয়াল প্যারিসের টোটাল রিপেয়ার 5 মাস্ক, 70% রিপেয়ারিং ক্রিম, ড্যামেজড হেয়ারের জন্য দরকার। আমার হেয়ারটা ভালো রকমই ড্যামেজ হয়েছে, তো সেই জন্য আমি এই লরিয়াল প্যারিসের এই মাস্কটা নিলাম। তো ফেসের জন্য হলো, বডির জন্য হলো, আর হয়ে গেল হেয়ারের জন্য। এইবারে দেখো, সান প্রোটেকশন তো ডেফিনেটলি দরকার, তার জন্য নিয়েছি ল্যাকমেরি 9 to 5 স্কিন পারফেক্ট কালেকশন সান এক্সপার্ট জেল লাইট সানস্ক্রিন SPF 50 PA+++। আর আজকে আমি এইটাই মেখে গিয়েছিলাম স্কুলে যাওয়ার সময়। তো এটা নিয়েছি, এটা দেখতে খুব সুন্দর, দেখো খুব সুন্দর চুজ করে ল্যাকমি যখন তৈরি করে কোনো একটা প্রোডাক্ট, ভীষণ সুন্দর ডিজাইনটা করে, যাতে সবার মানে ভালো লাগে দেখলে। তো এটা নিয়েছি, একদম এসেনশিয়াল জিনিস যেগুলো লাগেই আমাদের সবারই। এরপরে দিয়েছি এইগুলো দিয়ে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, প্রোটেকশন হয়ে গেল। এরপরে স্কিনটাকে ভালো রাখার জন্য, সফট রাখার জন্য ময়শ্চারাইজার তো ভীষণই দরকার। শীত কি গ্রীষ্ম সবসময় কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা দরকার, কারণ আমাদের কমন বিউটি টিপস ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, তার মধ্যে ময়শ্চারাইজিংটা কিন্তু মেইন। যদি তোমার স্কিন খুব অয়েলি হয়, তাহলে কি গরমকালে ময়শ্চারাইজার ইউজ করা যায়? যদি তোমরা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করো। তো গরমকালের জন্য ওয়াটার বেসড ময়শ্চারাইজার আমি ইউজ করি, শীতকালের জন্য অনেক সময় অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করি, তবে খুব একটা না, আমি ওয়াটার বেসই শীত গ্রীষ্ম সবসময় ইউজ করি। তো তার জন্য নিয়েছি ল্যাকমি স্কিন পারফেক্ট কালেকশন পিচ মিল্ক ভিটামিন E+ SPF 24। এর মধ্যেও কিন্তু সান থেকে প্রোটেকশনের একটা ক্ষমতা রয়েছে। ময়শ্চারাইজার এর নাম, আমি আগেও ইউজ করেছি, তবে এটা একটুখানি মডিফাই হয়েছে, SPF 24টা এক্সট্রা অ্যাড করা হয়েছে। 5খানা বিউটি প্রোডাক্ট আমি কাল রাতে জাস্ট অর্ডার করেছি, আজকে সকালে মানে আমি স্কুলে যাওয়ার আগেই আমার হাতে পৌঁছে গেছে। তাহলে বাজারে ঘুরে ঘুরে, দোকানে ঘুরে ঘুরে কেনার থেকে তো অনেক ভালো, তাই না? সবকিছু হয়তো এভাবে নেওয়া যায় না, একেবারে বাজার দোকান সব উঠে যাবে তা নয়, তবে অনলাইনের কিছু সুবিধা রয়েছে, সেটাও আমাদের ইউটিলাইজ করা দরকার। যেরকম আগে দেখো, আমরা মনে করতাম যে কম্পিউটার যদি আসে তাহলে মানুষের আর দরকার হবে না, মানুষ আর কাজকর্ম পাবে না। তো কিন্তু তাই কি হলো না। এখন কম্পিউটার রিলেটেড কত জব, যেটা আগে ছিল না, বরং অনেক লোক এখন হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ফেসবুক টুইটার ইউটিউব, এসব জায়গায় অনেক লোকজন এখন এমপ্লয়মেন্ট পেয়েছে। সেই রকমই অনলাইনে যদি আমাদের সুবিধা হয়, যদি আমরা কিনি, তাহলে এরকম হবে আস্তে আস্তে যে অনলাইনটা আরো অনেক বেশি সুন্দর হবে, যেখানে আরো অনেক বেশি লোক নিয়োজিত হবে, তাই না? মানে একটা পিছিয়ে থাকার মানসিকতা রেখে কোনো লাভ নেই, যেটা পড়তা হয় বেসিক্যালি, তো সেই দিকে তো আমাদের দেখা উচিতই। আর প্রত্যেকটা যে প্রোডাক্ট আমি নিয়েছি অ্যামাজন থেকে নিয়েছি, একদিনে ডেলিভারি দিয়েছে তারা, একদিনেও বলবো না, এক রাতেই, মানে ঘুমানোর আগে আগে আমি অর্ডার করেছি, মোটামুটি 12টা 12:30টার সময় অর্ডার করেছি, আর আজকে সকাল 6টা থেকে 8টার মধ্যে দিয়ে গেছে। তাও কটায় দিয়েছে বলছি, 7টার সময় দিয়ে গেছে। তাহলে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা কয়েক ঘন্টার মধ্যে বা একদিনে ডেলিভারি পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সেই পাবে সমস্ত লিঙ্ক, ওখান থেকে গিয়ে কিনতে হবে, যাও কেনো, আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলো। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেছি আমি। যাওয়ার সময় জাস্ট এইটুকুনি ভিডিও করতে পেরেছি, আমি যখন রেল গেটটা ক্রস করছিলাম সেই সময়। তারপরে আবার ফেরার সময় কথা হচ্ছে। ফেরার সময় বাস পেলাম, বন্ধুরা কথায় বলে সবুরে মেওয়া ফলে, একটুখানি যদি আমি ওয়েট করি স্কুল থেকে আসার সময়, তাহলে 2টো বাস এই রুট দিয়ে চলে, একটা বাস পেয়ে গেলে একদম বাড়ির সামনে নামতে পারি। তো সেই কারণে আজকে সেইটাই করলাম এবং পেয়েও গেলাম। চলে এলাম বন্ধুরা, আজকে বাসে করে এসেছি। বাসে করে এলে খুব সুবিধা হয়, মানে একদম এক বাসে ডিরেক্ট চলে আসা যায় অনেকখানি। তো যাই হোক বন্ধুরা, আজকে তার মানে যাত্রাটা বেশ শুভ ছিল। আমি না এখন এটাই ভাবি, আমি যখন দেখি যে পরপর সব ভেহিকেলসগুলো পেয়ে যাই, তখন মনে হয় কি আমার যাত্রাটা শুভ আজকে। আর পরপর সত্যি যেদিন পাবো পরপর সব পাবো, আর যেদিন পাবো না ব্যাস সব কটাই ঝোলায়। তো যাই হোক, আজকে এক্সামের পরে, মানে এক্সাম শেষ হওয়ার পরে ফার্স্ট স্কুল শুরু হলো, তাতে চাপটা অনেকটাই কম, খাতা টাতা সব মোটামুটি একদম সাবমিট করে দিয়েছি, আর দেখার নেই। তো এবার যা কাজ হবে স্কুলেই হবে। তো এখন ফিরলাম, তবে খুব খিদে পেয়েছে, তো ভাবছি কি একটু ভাত খেয়ে নিই একটুখানি। 1 পিস মাংস দিয়ে 1 মুঠ ভাত খেয়ে গেছিলাম, আর সেরকম কিছু খাওয়া হয়নি। একটা হ্যাপি হ্যাপি বিস্কুট ব্যাগের মধ্যে ছিল, 5 টাকার যে হ্যাপি হ্যাপি বিস্কিটগুলো, ওটা দুপুরবেলা খেয়েছি।
তো এখন ভাবছি একটুখানি ভাত খেয়ে নিতে পারি, আর অথবা একটা ফলও খেতে পারি, দেখি এবার রাতে একবারে ভাত খাবো, 3 বেলা ভাত খেলে আর দেখতে হবে না, এমনিতেই ড্রামের মতো ফুলছি। তো চলো চলে এসেছি, এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, তারপরে খেয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আমরা কথা বলছি।